মঙ্গলবার সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারত যাবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ফুটবল দল। যশোরে ক্যাম্পের পর সফরের আগে বিকেএসপিতে শেষ সময়ে অনুশীলন সারে বাংলাদেশ। বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ সবসময় থাকে ভালো অবস্থানে। যদিও নারী ফুটবল দলের হাত ধরেই বেশিরভাগ সফলতা পেয়েছে দেশের ফুটবল, তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। অধিনায়কের প্রত্যাশা শিরোপা জিতবে লাল সবুজের প্রতিনিধিরা। সবাই আমাদেরকে দোয়া করবেন এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশের হয়ে ভালো কিছু করার জন্য। কোচ গোলাম রব্বানী ছোটনের আশা, গ্রুপে থাকা মালদ্বীপ ও ভুটানকে হারানোর সক্ষমতা আছে তার দলের। যদিও কিছুটা আক্ষেপ আছে প্রধান কোচের, কারণ ক্লাবের ছাড়পত্র না পাওয়ায় স্কোয়াডে নেই দলের 4 অভিজ্ঞ ফুটবলার। চন্দন ইউসুফ এবং বিকেএসপির দুইজন যদি আসতো আপনার আমাদের অবশ্যই শক্তিমত্তা বৃদ্ধি পেত, কিন্তু যেহেতু আসে নাই, তো আমরা যা আছে তাই নিয়ে আমরা মনে করছি যে এরাই বেস্ট, এরাই দেশের জন্য খেলবে এবং এরা সর্বশক্তি দিয়ে খেলবে এবং আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসবো। দেশের ফুটবলের স্বার্থে ক্লাব কর্মকর্তাদের এমন আচরণ প্রত্যাশিত নয় বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি। আমাদের ক্লাবের স্বার্থ দেখতে হবে, একটা ফুটবলারের তার ব্যক্তিগত ক্যারিয়ারও দেখতে হবে, কিন্তু সবথেকে ওপরে আমরা যেন জাতীয় দলের স্বার্থকে প্রাধান্য দেই, এই মন মানসিকতাটা আমাদের গড়ে তুলতে হবে। আমরা কথা বলবো যাতে আগামীতে যখনই আমরা কোনো জাতীয় দল গঠন করি, সেখানে ক্লাব কর্মকর্তাবৃন্দ, সুধী সমাজ সকলেই যেন উৎসাহ নিয়ে এগিয়ে আসেন। মে মাসের 9 তারিখ সাফের মিশন শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ফুটবল দল। আসরের দ্বিতীয় ম্যাচ 11 মে, প্রতিপক্ষ ভুটান। খেলার ভেন্যু ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়া শহরের গোল্ডেন জুবিলি স্টেডিয়াম। তাসওয়ান নাফি, এখন, ঢাকা।